সুগন্ধিটা কোথা থেকে আসে আমরা নির্ণয় করতে পারিনি আজও। কিন্তু আমাদের ভিতর থেকে কেউ কেউ বলছে যে তোমার বাড়ির চত্বরে যখন চলে যায় তখন এই সুগন্ধের রেশটা আরো তীক্ষ্ণভাবে নাকে লাগে। তবে এটা আমাদের মনের ধারণা। যেহেতু আপনার ছেলে আব্দুল্লাহ বেঁচে নাই, তো আপনার পুত্রবধূ আমেনা তিনি গায়েতে কোনো সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করে না তো? ভাই, রসুলের দুশ্মন শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত আছে না নেই? সে জামানায়ও ছিল, আজও আছে। তাদের ধারণা যে নিশ্চিত আমেনার স্বামী আব্দুল্লাহ বিদায় নিয়েছে, তো সেই সুবাদে আমেনা হয়তো কোনো পরপুরুষকে আসক্ত করবার জন্য এটা করতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহ গুনাহ মাফ করুক। এটা তাদের মনে ধারণা। আব্দুল মুত্তালিবকে ডেকে যখন এই কথা বলা হলো, ভাই আমেনা সম্পর্কে আব্দুল মুত্তালিব কি হয় একটু জোরে বলেন? শ্বশুর। বৌমা সম্পর্কে যদি কেউ এরকম কথা কানে পুশ করে, শ্বশুরের মাথা ঠিক থাকবে বলে মনে হয়? হারগিজ। আব্দুল মুত্তালিব খুব রাগম্বিত অবস্থায় উনি বীর বিক্রম ভাবে বাড়িতে চলে এলেন। এসে পুত্রবধূকে না ডেকে উনি ওনার বিবিকে ডাকলেন। ডেকে বললেন, বিবি জানো, মক্কার মানুষেরা আজকে আমাকে ডেকেছে, ডেকে তারা আমার কাছে নালিশ করেছে, তারা যখন আমার বাড়ির চারপাশ দিয়ে হাঁটাচলা করে তাদের নাকে নাকে একটু সুঘ্রাণ যায়। তো এটা তাদের মনের ধারণা যে আমাদের পুত্রবধূ আমেনা নাকি এমন কোন সুগন্ধি ব্যবহার করে। এখন একাধজন বললে সেটা মেনে নেওয়া যায়, মক্কার যেহেতু প্রায় প্রতিটা মানুষ আমাকে বলেছে, তো মনে হচ্ছে বিষয়টা কোনো রহস্যজনক হতে পারে। তুমি আমাদের পুত্রবধূর কাছে একটু জিজ্ঞাসা করো না যে আমাদের আমেনা এই জাতীয় কোনো সুগন্ধি ব্যবহার করে কিনা। দেখুন, শ্বশুর হিসাবে উনি ডাইরেক্ট পুত্রবধূর সামনে গেলেন না, বিবিকে ডেকে জিজ্ঞাসা করলেন। আব্দুল মুত্তালিবের বিবি বেশ হতভম্ব হয়ে উনি এবার স্বামীকে ডেকে বললেন, স্বামী আমি আপনার কাছে ঠিক এরকম একটা কথা বলবো বা উপস্থাপন করব বলে ভেবেছিলাম, কিন্তু আমার মনে মনে ভয় হচ্ছিল যে এরকম কথা যদি আমি আপনাই বলি আপনি অন্য কোন চিন্তা ভাবনা করে বসেন কিনা, যে চিন্তা ভাবনা মক্কার মানুষ আজ আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে, ওই সুগন্ধি ব্যবহার। আব্দুল মুত্তালিব বললেন, বিষয়টা কি? মানে মক্কার লোকজন যে কথাটা শুনিয়েছেন আব্দুল মুত্তালিবকে, আম্মাজান আমেনা ঠিক আম্মাজান আব্দুল মুত্তালিবের বিবি তিনিও তার স্বামীকে ঠিক একই কথা বলছেন যে আমি ঠিক এরকম একটা বিষয় আমার কাছে প্রমাণ আছে, মওজুদ আছে, আমি আপনাকে বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি, বিষয়টা কি? আম্মাজান আমেনা এরকম সুগন্ধি মেখে ঘুরবে, আমি যদি ওয়াজের মজলিসে বলি আজ মনে আমার বাড়ি যাওয়াও হবে না। ঠিক বলছি না ভুল বলছি? তিনি রাসূলুল্লাহর আম্মাজান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আম্মাজান আমেনার গর্ভে আব্দুল্লাহ বিদায় নিয়েছেন, চলে গেছেন, আম্মাজান আমেনা কাজের সূত্রে বাইরে আসেন, ঘরের বাইরে মক্কার মানুষেরা চলাফেরা করে, আর মক্কার মানুষদের নাকে একটা ঘ্রাণ চলে যায়। একে একে তারা মিটিং করতে লাগলো, একে অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, আমাদের নাকে কি এমন ঘ্রাণ আসতে থাকে। কেউ বা বলতে থাকে আমরা যখন আব্দুল মুত্তালিবের বাড়ির চত্বরে চলে যাই এই ঘ্রাণটা আরো তীক্ষ্ণ ভাবে লাগতে থাকে। বিষয়টা কি? আব্দুল মুত্তালিবকে ডাকা হলো, আর আব্দুল মুত্তালিবকে ডেকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিব বাড়িতে যে একটু খোঁজ নাও, তোমার
পুত্রবধূ আব্দুল্লাহর বিবি তিনি গায়েতে কোনো সুগন্ধি ব্যবহার করে কিনা। আব্দুল মুত্তালিবের মাথা গরম হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে এলেন আর বিবিকে ডেকে বললেন, বিবি, মক্কার মানুষ আমার কানে এমন একটা কথা বলেছে, আমার বড় ভয় হচ্ছে, মান সম্মান আমি কোথায় রাখবো। বিষয়টা তিনি তার স্ত্রীর সঙ্গে বললেন। আব্দুল মুত্তালিবের বিবি বললেন, স্বামী, আমি ঠিক এমনই একটা কথা আপনার সঙ্গে বলবো বলে আমার মনের ভিতরে চিন্তা করছিলাম, আবার ভাবছিলাম আপনি কিছুই বলে বসেন কিনা। ওগো আমার স্বামী, আমার কাছে এমন একটি প্রুফ রয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বিবি, কি এমন বিষয় তুমি লুকিয়ে রেখেছো? আব্দুল মুত্তালিবের বিবি বললেন, স্বামী, আমি যখন গোসল করবার জন্য হাম্মামখানার সামনে চলে যাই, আমি যখন গোসল করবার জন্য গোসলখানার সামনে যে উপস্থিত হয়ে যায় আর আমাদের পুত্রবধূ গোসলখানার ভিতরে গোসল করতে থাকে, আমি বাইরে অপেক্ষা করতে থাকি। কিছু সময় বাদে যখন আমাদের পুত্রবধূ গোসলখানা থেকে গোসল করে বাইরে বেরিয়ে আসে, আমি সেই মুহূর্তে গোসলখানার ভিতরে ঢুকে যাই। ওগো আমার স্বামী, মনে রাখুন, আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, আমি যেই না গোসলখানার ভিতরে প্রবেশ করি, আমি যেন লক্ষ্য করি তামাম গোসলখানাটা কারা যেন জান্নাতি খুশবু আর আতর লাগিয়ে ভরপুর করে দিয়েছে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। স্বামী, আমাদের পুত্রবধূ গোসল করে ভিতরে আর আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি গোসল করবার জন্য। উনি যখন ঘর থেকে বাইরে বার হয়, আমি গোসলখানায় প্রবেশ করি। আমি গোসলখানায় প্রবেশ করতে দেরি, গোসলখানার ভিতরে সুগন্ধি ছড়াতে দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী মানবার জন্য দলিল লাগে ভাই, একটু জোরে বলেন। দলিলের প্রয়োজন হয় না। আমার ভাইরা মনে রাখুন, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিবিকে ডেকে বললেন, বিবি, চলো না আমাদের পুত্রবধূর কাছে চলে যায় আর পুত্রবধূকে জিজ্ঞাসা করব ব্যাপারটা কি, এমন সুগন্ধি কোথা থেকে আসতে পারে। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিবিকে সাথে নিয়ে আর পুত্রবধূর সামনে চলে গেলেন। যে জিজ্ঞাসা করলেন, আমিনা, ওগো আমাদের পুত্রবধূ, মক্কার মানুষ আমার কাছে নালিশ করেছে, আজ তোমার শাশুড়ি আম্মা জান তিনিও আমার কাছে এমন একটি কথা শুনিয়েছে, এই বিষয়টা আমার জানবার বড় প্রয়োজন পড়েছে। কি এমন জিনিস তুমি গায়ে ব্যবহার করো বা তোমার শরীর থেকে কি এমন সুগন্ধি বার হয়, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়। আম্মা জান আমেনা দেরি করলেন না, তিনি তানার মুখ থেকে এক বিন্দু পরিমাণ থুতু মোবারক তিনি তানার পাশে ফেলে দিলেন। বাবা, আম্মা জান আমেনা মুখ থেকে থুতু মোবারক ফেলতে দেরি হয়ে গেল, কিন্তু ওই থুতু থেকে পূর্বের মতো ওই সুঘ্রাণ, ওই সুগন্ধি বার হতে দেরি হলো না। মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললে, তাই তো বিরাট ব্যাপার, থুতুর এত সুগন্ধ, থুতুর ভিতর থেকে এত ঘ্রাণ আসতে পারে। আল্লাহু আকবার। আম্মা জান আমেনা বলছেন, না, উনি তখন মায়ের গর্ভে। বলছে, শ্বশুর আব্বা, এ কৃতিত্ব আমি আমেনা আমার নয়, এ কৃতিত্ব আমি আমেনা আমার নয়, এ কৃতিত্ব হলো আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতিত্ব। জোরে বলুন না, আর একটু মহব্বত করে বলেন। ও ভাই, যে নবী এখনো দুনিয়াতে আসেনি, দুনিয়াতে আসেনি, এখন যদি এই সুঘ্রাণ পাওয়া যায়, নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আরো কিছু পাওয়া যাবে বলে মনে হয় তো। আল্লাহু আকবার। আমরা সেই নবীকে নিয়ে সমালোচনা করি, নবী নূরের তৈরি না মাটির তৈরি। প্রিয় ভাইরা মনে রাখুন, আম্মা জান আমেনা বললেন, শ্বশুর আব্বা, আমার থুতু মোবারকে শুধু
এই সুগন্ধ নয়, যেদিন থেকে আমার গর্ভে সন্তান চলে এসেছে আমি মাঝে মাঝে লক্ষ্য করি আজব আজব ব্যাপার। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? বলে আব্বাজান, আমি যখন ঘরের ভিতরে বসে থাকি একাকিত্ব ভাবে, আমি যখন ঘরের ভিতরে একাকিত্ব ভাবে সময় কাটাই, আমি আমিনা মনটা ভালো লাগে না, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নেই। আব্বাজান, আমি যখন ঘরের ভিতরে বসে থাকি আমি আমিনা মাঝে মাঝে যেন লক্ষ্য করে দেখি আমার ঘরের ভিতরে যে ধুলা বালি জমে রয়েছে, ধুলি কণা রয়েছে ঘরের কোণে। আমাদের ঘরে যেমন ধুলি কণা জমে থাকে আমরা সকালবেলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আম্মা জান আমেনা বললেন, শ্বশুর আব্বা, ঘরের ভিতরে যে ধুলি কণা দেখতে পাওয়া যায় ওই ধুলি কণাগুলো তারাও যেন মাঝে 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 আমি আমেনা আমাকে তারা সালাম জানাতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা, এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব কার? জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা সেই নবীর সম্পর্কে সমালোচনা করি। আহলে হাদিসদের লামোজাবিদের কিছু কিছু আলেম আছে যারা বলে যে কিয়ামতের ময়দানে নবী নিজে কিভাবে বাঁচবে সেই চিন্তায় ব্যস্ত থাকবে, আমাদের জন্য সুপারিশ করবে কিভাবে। এসব বক্তব্য শুনেছেন তো? আর আমরা সাধারণ মানুষ তো অনেকেই শুনি, কিন্তু যদি আমাদের ভিতরে শরিয়াতে কিছু শিক্ষা না থাকে, যে শিক্ষা করলে পরে মানুষের কাছে ঠকতে না হয়, এমন পর্যাপ্ত পরিমাণের শিক্ষা যদি না থাকে, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় একটু ঘুরপাক খায় যে বিষয়টা কি। যেহেতু হুজুর বলেছে, তার মাথায় টুপি, মুখে দাড়ি, তারেও কমিটিরা পয়সা দিয়ে এনেছে, বিষয়টা কি হতে পারে? আপনারা কি ঝিমিয়ে গেছেন? একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। গজল শোনাবো? হ্যাঁ, একটু গজল না বললে আবার শ্রোতা চাঙ্গা হয় না। না তাই বলে আমি গানের সুরটা বলি না, ওদিকে চাপ নেই। একটু সবাই মিলে আওয়াজ দেন, দিন নারায়ে তাকবীর। শুধু সামনের আওয়াজ আসছে। আচ্ছা, ওই যে ওই দরজার মুখ থেকে ওইখান থেকে এই সাইডটা সামনের পজিশন, একটু জোরে আওয়াজ দেন, দিন নারায়ে তাকবীর। এবার এই সাইডটা চুপ, পিছনটা দেখি নারায়ে তাকবীর। 60-40 হয়ে গেল না? অন্তত 50-50 দেন, একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে, দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে। ওরে আগে আগে জিবরিল, ওরে আগে আগে জিবরিল, আর পিছে কমলি ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। এরকম চাঙ্গা থাকলে তাহলে কিছু বলা যায়। তো আম্মা জান আমেনা বলছেন, শ্বশুর আব্বা, কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব হলো আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতিত্ব। আম্মা জান আমেনা বলছেন, আব্বাজি জানেন এর ভিতরে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় আমি কারো কাছে প্রকাশ করি না, আমি কারো কাছে প্রকাশ করি না। আর আমরা যদি ঘুমিয়ে একটু ভালো স্বপ্ন দেখি যে মদিনা শরীফ গেছি, গল্প কার সঙ্গে করলে ভালো হয়, তাই না ভাই? কিছু কিছু বিষয় একটু চেপে রাখতে হয়, নিজের আমলের দিক দিয়ে কাজে লাগে। আমার ভাইরা ভালো করে মাথায় রাখুন, আম্মা জান আমেনা বর্ণনা করেন, ওগো আমার আব্বাজি বলে রাখো, আমি আমেনা
বেরিয়ে যাই কাজের জন্য। ঘরের বাইরে যখন আমার কোনো কাজ থাকে, ঘরের বাইরে যখন আমি বিন্দু মাত্র সময়ের জন্য চলে যাই, আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ এসে আমি আমেনা আমারে ছায়া দিতে থাকে। আব্বাজান শুধু ছায়া দিতে থাকে এই নয় গো, ওই মেঘের ভিতর থেকে এমন ভাবে আওয়াজ ভেসে আসে, আমেনা ওগো আমেনা, মারহাবা মারহাবা মারহাবা, এই আমেনা তোমাকে স্বাগতম। তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি অন্য কেহ নয়, তোমার গর্ভে যিনি রয়েছেন ইনি হলেন তামাম দুনিয়ার উম্মতের সুপারিশের কান্ডারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা, কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব কার? আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী মানার জন্য দলিলের প্রয়োজন? আজকের ওয়াজ বলে শুধু ই করব, শুনবেন তো যে নবী মানার জন্য দলিলের প্রয়োজন হয় না। কিছু কিছু প্রশ্ন নিজের বিবেকের কাছে করতে হয় ভাই। মাঝে মাঝে মনে মনে হয়, আমার ব্যক্তিগত কথা বলছি, যে বিশ্ব নবী নবুয়াত পেয়েছেন, আমরা শরিয়াতের পরিভাষায় আমরা জানি কত বছর বয়সে, এটা জোর করে বলেন। কিন্তু মাঝে মাঝে রাসূলুল্লাহর এই জন্ম বৃত্তান্ত থেকে নিয়ে ৬৩ বছরের জীবন পর্যন্ত আমি নিজে আমার ব্যক্তিগত মাঝে মাঝে মনে হয় যে আল্লাহর রাসূল জন্ম থেকেই নবুয়াত। এটা আমার ধারণা, আমি কিন্তু কোনো মুফতি টুফতি না ভাই। যে রাসূলুল্লাহর এই জীবন কাহিনী, তিনি যে আমাদের জন্য রহমত স্বরূপ নিয়ামত, এই ইতিহাস জানলে পরে মাঝে মাঝে মনে হয় যে তিনি ৪০ বছরে নাই, উনি মনে হয় জন্ম থেকেই আল্লাহ পাক নবুয়ত করে পাঠিয়েছেন, হয়তো পরবর্তীতে স্বীকৃতি হয়েছে। আম্মা জান আমেনা বলছেন, শ্বশুর আব্বা, কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তো নবী ধরার দুনিয়াতে আসেননি। আমার ভাইরা মনে রাখো, আম্মা জান আমেনা বললেন, শ্বশুর আব্বা, আমি যখন পানি আনবার জন্য অদূরে কুয়ার পাশে আমি চলে যাই পানি আনবার জন্য, আমি আমেনা আমার গর্ভে সন্তান রয়েছে, আমি আমেনা যখন গুটি 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 পাই, ওই যখন কুয়ার পাশে আমি চলে যাই, আমি কুয়ার ধারে যে নিচের দিকে উকি দিয়ে দেখি কুয়ার পানি অনেক নিচে নেমে রয়েছে। এই পানি আমি কষ্ট করে কি করে তুলবো, আমার মনের ভিতরে বড় চিন্তা জেগে যায়, আমি কি করে এই পানি ওঠাবো। আমি উকি দিয়ে দেখি কুয়ার অনেক নিচে পানি। শ্বশুর আব্বা মনে রেখে দিন, আমি আমেনা বিন্দু মাত্র চিন্তা না করে ওই বালতিতে খাটানো যে রশি ব্যবহৃত করা রয়েছে, আমি আমেনা দেরি না করে ওই রশিতে যেই না হাতটা লাগিয়ে দিই, রশিতে আমার হাত লাগাতে দেরি হয়ে যায়, কিন্তু শ্বশুর আব্বা কুয়ার নিচেই থাকা পানি উপরে উঠে আসতে এক বিন্দু দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমি আপনি গেলি পানি আসবে? কত লোক পুকুরে ওযু করতে গিয়ে পা স্লিপ খেয়ে হুবড়ি খেয়ে পড়ে যায়, বাড়ি যেয়ে জামা কাপড় পাল্টে এসে আবার নামাজ পড়তে হয়। ও তো নামাজ পড়তে গেছিল, কিন্তু আমাদের কপালে মাঝে মাঝে এরকম ঘটে না। আম্মা জান আমেনা বলছেন, শ্বশুর আব্বা, আমি যখন কুয়ার ধারে চলে যাই উকি দিয়ে দেখি অনেক নিচেই পানি, অনেক গভীরে, এই পানি আমি ওঠাবো কি করে, আমার গর্ভে তো সন্তান, কষ্ট হবে, তাতে করে এই রশি ধরে টানতে একটা বিরাট ব্যাপার। আব্বা জান, তারপরেও আল্লাহর উপরে ভরসা করে আমি যেই না রশিতে হাত লাগাই, আমার রশিতে হাত দিতে দেরি হয়, কুয়ার নিচেই থাকা পানি উপরে উঠে আসতে দেরি হয় না। জোরে বলেন না। আব্বাজান মনে রাখুন, শুধু পানি উপরে উঠে আসে না গো, মাঝে মাঝে কুয়ার ভিতর থেকে আওয়াজ দিতে থাকে, আমেনা তোমার গর্ভে সন্তান নিয়ে জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এত কষ্ট করে পানি নিতে আসবার কি দরকার ছিল? আমেনা, যদি তুমি একটাবার হুকুম করতে, একটাবার যদি হুকুম করে দিতে, আমি কুয়া নিজে আমি পানি নিয়ে তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম।
মক্কার যে সমস্ত মায়েরা পানি নিতে আসে, প্রতিদিন যে সমস্ত মহিলারা আসে, কুয়ার ধারে এসে রশি দিয়ে পানি ওঠাতে বড় কষ্ট হয়। কোন একদিন একজন মহিলা দেখলেন ওই আমেনা পানি নিতে আসে কুয়ার ধারে, কুয়ার পাশে এসে উকি দিয়ে দেখে নিচেই পানি। আমেনা রশিতে হাত লাগাতে দেরি হয়, পানি উপরে উঠতে দেরি হয় না। মক্কার একজন মহিলা লক্ষ্য করলেন আর 5টা মহিলার সঙ্গে গল্প করলেন যে আমেনা যখন পানি নিতে আসে এই কুয়ার পানি নিচেই থাকা পানি উপরে উঠে আসে, আমরা কেন কষ্ট করে পানি নেব? সবাই মিলে এক জায়গায় হয়ে গেলেন। আম্মা জান আমেনা যেই না কুয়ার পাশে চলে আসে পানি নিতে, মক্কার মহিলারা বাবা দেরি করে না। মক্কার মহিলারা ঠিক সেই সুযোগে পানি ওঠাতে কষ্ট হবে বলে আম্মা জান আমেনা রশিতে হাত লাগানোর পরে যেই না কুয়ার পানি উপরে উঠে যায়, কানাকানি উঠে যায়, মক্কার অন্যান্য মহিলারা আম্মা জান আমেনার সাথে তারাও একে একে পানি নিয়ে বাড়ি ফিরে যায়। আল্লাহু আকবার। এই নবী মানবার জন্য দলিলের প্রয়োজন হয়? জোরে বলেন। যে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আমাদের জন্য। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, তানার বাড়িতে একটা দস্তরখানা ছিল। দস্তরখানা বুঝুন তো? এই দস্তরখানাতে আল্লাহ রাসূল একদিন খেয়েছিলেন। তো রাসূলুল্লাহর হাতে ছোঁয়া সেই দস্তরখানায় আছে। কোন এক কারণে মানে একটা জায়গায় আগুন লেগে যায়, আর সেই জায়গাটাই ছিল দস্তরখানা। সব পুড়ে ছারখার হয়ে গেল, দস্তরখানার বিন্দু মাত্র কোনা পর্যন্ত পড়েনি। জোরে বলেন না। উনি দস্তরখানাটা যত্ন করে রেখেছিলেন যে আমি এটা রাসূলুল্লাহর স্মৃতি, যে দস্তরখানায় রাসূলের হাত মোবারক স্পর্শ হয়েছে, আমি এই দস্তরখানা হারাতে চাই। জোরে বলেন না। এই নবী মানবার জন্য দলিল লাগে ভাই। জোরে বলেন। বিশ্ব নবী ধরার ধুলিতে আসবেন, রাত আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ তোমার নবীকে আমার রাতের মধ্যে পাঠিয়ে দাও, আমি রাত বড় সৌভাগ্যময় রজনী হিসাবে গণ্য হয়ে যাব। দিন কেঁদেছিল আল্লাহর কাছে, আল্লাহ তোমার নবীকে আমার দিনের মধ্যে পাঠাও, আমি দিন বড় সৌভাগ্য হয়ে যাব। মহান আল্লাহ বিন্দু মাত্র দেরি না করে রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাত দিনকে মাহরুম না করিয়ে রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে সুবহে সাদিকে আল্লাহ রাসূলকে ধরা ধুলিতে পাঠিয়ে দিলে। বিশ্ব নবী যেদিন ধরার ধুলিতে আসবেন, আম্মা জান আমেনা নিজের ঘর থেকে লক্ষ্য করছেন আসমান থেকে একটা জ্বলন্তময় তারা, একটা চন্দ্র জ্বলজ্বল করে জ্বলছে। আস্তে আস্তে যেন চন্দ্রটা আমেনার ঘরের দিকে আসতে লাগে। যেই না কাছাকাছি চলে এলো, আম্মা জান আমেনা বাইরের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখলেন একজন সুশ্রী মহিলা দাঁড়িয়ে রয়েছে, একজন বেশ রূপবতী মহিলা দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান আমেনা জিজ্ঞাসা করলেন, বাইরে আপনি কে দাঁড়িয়ে আছেন? বলে, আমেনা আমি অন্য কেউ নয়, আমি হলাম জাতির পিতা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমি হলাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আপনি কেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন এত গভীর রাতে? আম্মা জান হাওয়া বললেন, আমেনা তোমার গর্ভে আজকে যে মনীষী জন্মগ্রহণ করবে তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়। জান্নাতে যত নবী যাবে সমস্ত নবীদিগের লিডার যিনি হবে, সমস্ত নবীদিগের সরদার যিনি হবে, ওই নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। আমি হাওয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই নবীকে ওয়েলকাম আর সুস্বাগতম জানানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, এই নবী মানার জন্য দলিল লাগে? জোর করে বলেন। আজকাল আমরা ইউটিউবে ব্রাদার রাহুল, সম্ভবত আমাদের মুর্শিদাবাদে বাড়ি, বাংলাদেশে জলসা করে খুব। আর আপনারা ভাববেন না যে বাংলাদেশে প্রচুর আলেম আছে, বিরাট আলেমের জোর, আমাদের ভারতবর্ষে কিন্তু কম নেই। আসলে আমরা হিন্দুস্তানে বাস করি তো বুঝতে পারি না। বাংলাদেশে
95 বলা ভুল, 96% মুসলিম, বাকি 4% ভিতরে হিন্দু ভাইয়েরা, তাও মনে হয় 2% হবে, 2 থেকে 2.5%, অন্যান্য বৌদ্ধ আছে। তো বাংলাদেশে যদি একটা চ্যানেল ভাই মানুষ অনুপাতে যদি 1 লাখ সাবস্ক্রাইব হয়, আমাদের বিশেষ করে আমরা যেটা পশ্চিম বাংলা বুঝি, বাংলার বাইরে গেলে তো হিন্দি বোঝাও বড় মুশকিল, তো আমরা যেটা বুঝি হিন্দুস্তানে আমাদের পশ্চিম বাংলার ভিতরে, রাজ্যের ভিতরে ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশে যদি 1 লাখ হয় মানুষ অনুপাতে, তাহলে এখানে হবে মাত্র 5 থেকে 10,000 সাবস্ক্রাইব, এটাই হবে। আর ওখানকার যা ভিউ হবে সেই তুলনায় আমাদের কিছুই না। আমরা অনেকে দেখি যে বাংলাদেশের জলসাগুলো তো বিরাট ভিউ, ভাই ওখানে ওটা মুসলিম কান্ট্রি, মুসলিম বেশি ভিউ তো হবে, আমাদের সেই তুলনায় কম। আল্লাহ রাসূল ভারতবর্ষের জমিনে আসতে পারেননি, কিন্তু মহান আল্লাহ এই ভারতবর্ষের জমিনে এমন এমন ওলি দিগকে পাঠিয়েছেন যা তাম পৃথিবীর বুকে বেনজির হিসাবে প্রমাণ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই ভারতবর্ষ। তবে আমরা আমাদের অবস্থা খুব শোচনীয় জায়গায়। সব বাদ দেন, আপনি আজ ফেসবুক খোলেন, দলাদলি, তাই না? যেখানে যাবেন দলাদলি। আমি বলবো যুবক ভাই, আমার যারা আমজনতা চাচারা আছেন, দাদুরা আছেন, বাবুরা আছেন, আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, আপনারা অন্তত সমালোচনার সঙ্গে জড়িয়ে যাবেন না। আপনার একটা আলেমের ভালো লাগে, সেই আলেমকে কেউ গালি দিয়েছে, আপনার যতটুকু যোগ্যতা তার উপরে আপনি প্রতিবাদ করতে পারেন, তাই বলে এই নয় যে আপনার ভাষার ক্যাপাসিটি পাল্টে যাবে, আপনার শব্দ চয়নটা আলাদা হবে। এইটা যেন কখনো না হয়। আমরা আমাদের জবানটাকে এমন ভাবে কলুষিত করব না যাতে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন। বলুন সকলে আমিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, একটু জোরে দেন না নারে তাকবীর। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর। আসিত ভেষ গাজরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। নারে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কি ভালো হতো, তাই না? এটা সবার মনে হয় তো, একটু জোরে বলেন না। গজলটা শুনতেও ভালো, আমি গাইতে পারি না ভালো, কিন্তু শুনতেও ভালো। এখন ঘুরিয়ে যদি আমি বলি ভাই, জন্ম যদি নবীর যুগে হতো আর আমরা যদি আবু জেহেলের বংশধর হতুম, লাভ হতো বলে মনে হয়? তো এ জামানাটা তেমন মনে করেন ভাই? আমার পরিচয় আমার কাছে, আমার ব্যবহারে মানুষ আমার পরিচয় দেবে, তাই না? এইটা অন্তত ভাবতে হবে। চলুন, যে আলোচনা করছিলাম, আম্মা জান আমেনা বলছেন যে বাইরে কার সঙ্গে সাক্ষাৎ? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আমার ভাইরা মনে রাখুন, আস্তে আস্তে দেখতে পাওয়া গেল আকাশের ওই চন্দ্রটা যেন আস্তে আস্তে আম্মা জান আমেনার ঘরে চলে এলো। ঘরটা আলোকিত হয়ে যাবে, ঘরটা আলোকিত হয়ে গেল। বাম পাশে লক্ষ্য করলেন একজন মহিলা দাঁড়িয়ে, জিজ্ঞাসা করলেন আপনি কে? বলে আমি অন্য কেউ নয়, আমি হলাম ফিরআউনের স্ত্রী আসিয়া, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছে। উনি আবার ডান পাশে ফিরলেন, দেখতে পেলেন আম্মা জান মারিয়াম দাঁড়িয়ে রয়েছেন। ভাইরা ভালো করে মাথায় রাখুন, আম্মা জান আমেনা
করলেন, আপনারা কেন গভীর রাত্রে আমার ঘরে প্রবেশ করলেন? তারা এক বাক্যে বললেন, আমেনা, তোমার গর্ভে আজকে যিনি জন্ম নেবেন, তোমার উদরে আজকে যিনি আসবেন, তিনি হলেন তামাম দুনিয়ায় যত নবী রাসূল এসেছে, তামাম দুনিয়ার নবী রাসূল দিগের লিডার, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশের কান্ডারি হয়ে যাবেন, যিনি কবরের ভিতরে মাজারের ভিতরে শুয়ে 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 উম্মতদের জন্য যিনি ক্রন্দন করবেন, মহান আল্লাহ পাঠিয়েছেন সেই নবীকে রিসিভ করবার জন্য, ওই নবীকে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলো ঘরের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ রসুলের ভূমিষ্ঠ হলো। আম্মা জান আমেনা বললেন, কোন প্রকারের পেট বেদনা আমার সন্তান কোন মুহূর্তে হলেন আমি আমেনা বিন্দু মাত্র বুঝতে পারলাম না। জোরে হয় না আল্লাহু আকবার। আম্মা জান আমেনার গর্ভে যখন আল্লাহ রসুল ছিলেন, তার আগেও তো উনি স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ পেয়েছেন। রমণী কেমন এটা তো দেখতে হবে। আমাদের মায়েদের গর্ভে অনেক সময় সন্তান থাকে, তদবির করতে আসে, বিষয়টা কি? হুজুর ঘুমের ঘরে স্বপ্ন দেখতে সাপে তাড়াচ্ছে। কিসি তাড়াচ্ছে? সাপে। আসলে সিরিয়াল দেখি তো রাত 11টা 12টা পর্যন্ত, আর শর্ট ভিডিওই পুরো দুনিয়া শেষ। শর্ট ভিডিওই দুনিয়া শেষ। চিন্তার কোনো কারণ নেই। আমার পরে বক্তা আসবেন প্লেটে। কি তাবারুক আছে আজকে রে? গরুর গোশত? হ্যাঁ, তা ভোল্টেজ বাড়াইতে বুঝি তো, ভোল্টেজ বেশি। এড়ে না বোক না, মাশাআল্লাহ। এমনি খিচুড়ি গোশ খুব ভালো লাগে জানেন। আমার গিন্নি তাই বিরাট খায়, আমি মাঝে মাঝে আবার নিয়ে যাই বাড়ি। এটা অসত্যি কিছু না। তা খিচুড়ি গোশ হুজুররা জলসা করতে আসে, হুজুরের বউরা যদি বাড়ি বসে এই টেস্ট উপলব্ধি করতে পারে, তাহলে আপনাদের তো আরো। বলেন বিষয়টা ক্লিয়ার? একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর। ভোল্টেজ ঠিক জুতি যাচ্ছে না। পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু জোরে দেন না। যদি গালে দিল রাখটাক থাকে ফেলে দেন। একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর। আরো জোরে, নারাই তাকবীর। আমি আগেই বলেছিলাম যে দুটো জাহাজ বক্তা চলে গেছে, আমি ইঞ্জিনম্যান, হয়তো আওয়াজটা দেব, বাকিটা হয়তো হবে না। আর সত্যি আজকে বক্তাদের ভিতরে আমার বয়স কম, কোনো চাপ নেই। আপনারা মানিয়ে নিলে আমি দুটো কথা বলতে পারবো, এটাই হলো বড় ব্যাপার। চলুন। তো আম্মা জান আমেনা, আল্লাহ রাসূল দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। এদিকে আবু লাহাব, নাম শুনেছেন তো, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়। যিনি ছিলেন একজন কোরআন ঘোষিত কাফির। আবু লাহাব কোরআন ঘোষিত কাফির, মানে জান্নাতে যাওয়ার চান্স নেই। আবু লাহাবের বাড়ি একটা দাসী কাজ করত, নাম ছিল সুয়াইবিয়া। তো সুয়াইবিয়া ছুটে 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 মনিবের কাছে গেলেন। আবু লাহাবের কাছে যেয়ে বলছে, মনিব, আপনার না একটা ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে, ভাইপো হয়েছে। আচ্ছা ভাই, বেঈমান হোক কাফের হোক যাই হোক, নিজেদের বংশে নাতি নাতনি ভাই ভাইপো যখন কেউ ভূমিষ্ঠ হয় একটু আনন্দ হয় না? হয় না? আবু লাহাব এত আনন্দিত হলেন, উনি এই শাহাদাত আঙুলটা ইশারা করে বললেন, যাও সুয়াইবিয়া, আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। জোরে হয় না? কার ভূমিষ্ঠে খুশি হয়েছে আবু লাহাব? জোরে বলেন। আর আমরা নবী দিবস পালন করলে বেদাত বলে কারা? কথা বলেন না কেন? একজন কোরআন ঘোষিত কাফির, সে নবীর ভূমিষ্ঠ মানে মিলাদ, ভূমিষ্ঠ মানে মিলাদ, জন্ম বৃত্তান্ত। আর সিরাত বলতে রাসূলুল্লাহর ভূমিষ্ঠ থেকে শুরু করে 63 বছরের পুরো জিন্দেগি হলো রাসূলুল্লাহর সিরাত। আবু লাহাব, আবু জেহেল এরা চাচা ছিলেন ভাই, এরা রাসূলুল্লাহর মিলাদ মেনেছিল। কি মেনেছিল? বিশ্ব নবী যে একজন নবী, এ বিশ্বাস তাদের ছিল, কিন্তু তারা কলেমা পড়েনি, রাসূলের সিরাত মানে নি। বিনিময়ে গেছে কোথায়?
জাহান্নাম। মিলাদ আর সিরাত মেনেছে কটা? একটা। আর এদিকে রাসূলের আরেক চাচা যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নামী একজন মহিলা, যিনি আল্লাহ নবীর ওই চাচা হিন্দার ওই মৃত্যুর পরে শহীদ হওয়ার পরে তার নাক কান কেটেছিল, কলিজা কেটে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এই এই আমির হামজা তিনিও চাচা, অথচ এ চাচা মিলাদও মেনেছে, সিরাতও। বইতে গজল বলতে বলতেছে ফাঁকে ফাঁকে। আমি বলো ফজর পর্যন্ত চালানে লোক বলো, কোনো চাপ নেই ভাই, মাফ করবেন। অনেক জায়গায় কি হয়, আমি আগে তো গজলের লাইনে ছিলাম, তো সত্যি কথা বলতে গজল শিল্পী হিসাবে অনেকে আমার চিন্ত, আশপাশে আমি এসছি অনেক আগে ছোটবেলায়, আমি অত ভাইরাল টাইরাল না, কিন্তু তারপরেও গজল বলেছি, ইউটিউবে গজল পাওয়া যায়। কিন্তু বর্তমানে যে লেডিস শিল্পী গজল গাইছে না, লেডিস শিল্পী জিকিরের গজল হচ্ছে, আমি আস্তে আস্তে চিন্তা করলাম এই জায়গাটা থাকলে আমার মান সম্মান যাবে। বলছি না কেন, বলি গজলের প্রোগ্রাম নেই, তাই মায়েদের পর্দায় রাখতে হবে, কোন জিকিরের গজল চলবে না। নবীর রওজা শরীফ গজল দেখেছেন? খিচুড়ি আর ঠান্ডা করে ছাড়বে বলো, দোষ আমার না। ওইসব গজল আমার জানা আছে, যাদের এক দু লাইন বলতে তা বলবো, সমস্যা নেই। আসুন চলুন, যে কথা আপনাদের বলছিলাম যে আমির হামজা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, বিনিময়ে আমির হামজার ঠিকানা কোথায়? জান্নাত। এরা মিলাদ মেনেছে, সিরাত মানেনি, ওই দুটোই মেনেছে। আমাদের সমাজে ভাই এমনও এই নবী দিবস পালন করা কিছু যুবক ভাই আর অন্যান্যরা আছেন, আমি কাউকে কিন্তু জাহান্নামী বলবো না, বুঝতে পারেন কি বলেছি? আমরা বছরে নবী দিবস আসলে একটু লাফালাফি করি, অসুবিধা কিছু নেই, আপনি করুন, এটা জায়েজ। কিন্তু ভাই মিলাদ যখন মানছি, সিরাতটা মানতে হবে না? তো শুধু নবী দিবস করে সার, আমার ভয় হয় আমরা ওই পর্যায়ে পড়ে যাই কিনা। খারাপ নেবেন না ভাই, আমি যেটা বলেছি আপনাদের কিছু বোঝানোর জন্য বলতে চেয়েছি। তো আবু লাহাব খুশি হয়ে আঙ্গুলি ইশারা করলেন, যাও সুয়াইবিয়া, আমি তোমাকে আজাদ করে দিলাম। আবু লাহাব মারা যাওয়ার পরে ইবনে আব্বাস স্বপ্ন যোগে দেখছেন আবু লাহাবের সাথে সাক্ষাৎ, বলছে ভাই আবু লাহাব আপনি কেমন আছেন? তা বললাম আমি খুব ভালো নেই ভাই, খুব কষ্টের মধ্যে আছি, আযাবের মধ্যে আছি, তবে প্রতি সোমবার আসলে আমার আযাব একটু হালকা হয়, আমার এই আঙ্গুলের মাথায় রহমতের পানি জমে, আমি সেই আঙ্গুলটা মুখে নিয়ে চুষতে থাকি, চুষলে পরে মহান আল্লাহ আমার আযাবটাকে একটু হালকা করে দেন। জোরে বলেন না। আবু লাহাব নবীর জন্ম মেনে বলেন আঙ্গুলি ইশারা করেছিল, বিনিময়ে তার আযাব সোমবারে করে। আমরা নবী দিবস পালন করি কি খুব ভুল করছি বলে মনে হয়? জোর করে বলেন। আমার ভাইরা মনে রাখুন, যে সমস্ত ভাইরা মাদ্রাসায় পড়েছে, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আর মাদ্রাসায় পড়তে গেলে বিশ্ববরণ্য ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়তে হয়, তানার তাফসীর পড়তে হয়, আল্লামা জালালউদ্দিন মাহালির তাফসীর পড়তে হয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসীরে জালালাইন আমরা সবাই পড়েছি বাবা, আমরা পড়ে অনেকে মাওলানা হয়েছি। এই জালালউদ্দিন সুয়ুতিকে আমরা অন্যান্য দিক দিয়ে মানি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছেন, আবু লাহাব এমনি করে কবরের ভিতরে কষ্টের ভিতরে রয়েছেন। ইবনে আব্বাস তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেমন আছেন? বলে আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, তবে প্রতি সোমবার যখন আমার সামনে চলে আসে আমার আঙ্গুলের মাথায় রহমতের পানি জমতে থাকে, আমি ওই আঙ্গুলটা মুখে দিয়ে চুষতে থাকি, আমার আযাব হালকা হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছেন, ফাইজা কানা আবু লাহাবিল কাফির, আবু লাহাব হলো একজন কাফির, আল্লাযিনা নাজালাল কুরআন বিদামবি, তার ধ্বংসের জন্য মহান আল্লাহ কোরআন
শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন, জুসিয়া ফিন্নার, তাকে জাহান্নামে পাঠিয়েছেন, বিফারইহি লাইলাতা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনের রজনীতে খুশি হওয়ার জন্য, নবীর ভূমিষ্ঠের রজনীতে খুশি হওয়ার জন্য মহান আল্লাহ আবু লাহাবের আযাবটাকে হালকা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব যদি মিলাদ মেনে নবী দিবস বিশ্বাস করে, ভাই তার যদি আযাব হালকা হয়, আমরা ভুল করতেছি? জোরে বলেন। আচ্ছা, যারা বলেন নবী কবরে মৃত, জানেন না আপনারা, শুনেছেন তো, যে নবী যে মরে যায় সে আর ফিরে আসে না, নবী কবরে মৃত। আমি শরিয়াতের দলিল পরে থাক, কোরআন শরীফের দলিল পরে থাক, আমি সিম্পল ভাষায় যদি আপনাদের বলি, ভাই ইউরোপের ক্রুসেডার থেকে যে ইহুদিরা এসেছিল নবীর লাশ চুরি করবার জন্য, আপনারা শুনেছেন না শুনেননি? এরা হলো নবীর দুশমন ইহুদি। ইউরোপের ক্রুসেডার থেকে তারা এসেছিল বিশ্ব নবীর লাশ মোবারক চুরি করবার জন্য। ইহুদি বিশ্বাস করে নবী কবরে জিন্দা, আর এই মূর্খ বিশ্বাস করে নবী কবরে মৃত। আল্লাহু আকবার। আল্লাহ ওদের হেদায়েত দিন। এমনি তো লামোজাবিরা যতবার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যতবার বাহাস করেছে, ততবার একটা বাহাস জিতেছে, বলতে পারবেন? হেরেছে। শুধু শেষমেশ একটা কথা বলেছে, আল্লাহ বিচার করবে। কে বিচার করবে? আল্লাহ বিচার করবে। এইটাই ছিল ওদের শেষ উক্তি, শেষ বক্তব্য। আমি একটা আলেম, নাম বলবো না, যিনি একবার আজান গাছিদের সঙ্গে বাহাসে গেছিলেন, দুবারই আজান গাছিদের সঙ্গে হার মেনেছেন। কেন মেনেছেন? আজান গাছিরা কিন্তু আমাদের মতো পীর মানে। কি মানে? পীর মানে না। বাগমারি নাম শুনেছেন তো? কলকাতা অনেকে জানে। তো শেষমেশ এ ব্যক্তি কি করলেন? যিনি গেলেন বাহাস করতে, ইনি আবার বসিরহাটের আল্লামা রুহুল আমিনকে মানেন না। তো দুবার যখন হেরেছে, শেষমেশ হয় নিজের যুক্তিতে হোক বা কারোর যুক্তিতে হোক, রদ্দে আজান গাছি নামীয় বসিরহাট হুজুরের লিখিত বই নিয়ে তৃতীয়বার যখন বাহাস করতে গেলেন, আল্লাহ সেই বাহাসে তাকে জয়লাভ করিয়ে দিয়েছে। এই অবদান কার? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমরা এত বড় ওলি পেলাম, কিন্তু ভাই আমরা মর্ম বুঝলাম না। আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, একটু বাংলা কিতাব কিনে যদি পড়ি, এত ওয়াজ আর শোনা প্রয়োজন হয় না। তো আমার পূর্বে বক্তব্য ছিল, আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যত সময় না পর্যন্ত সন্তানাদি, পিতা মাতা, আত্মীয় স্বজন অপেক্ষা আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারো। মনে আছে তো? বিশ্ব নবীর জন্য এমন সাহাবী আছে যারা নিজের ভিটে বাড়ি পর্যন্ত ত্যাগ করেছেন। কি ত্যাগ করেছেন? জমি জায়গা, আত্মীয় স্বজন ত্যাগ করে দিয়েছে। রাসূলুল্লাহ দামান কোশ্চেন কালেও ছেড়ে দেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মনে রাখুন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে এক জায়গাতে একজন সাহাবীর বাড়ি ছিল, হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন। আপনারা নাম শুনেছেন কিনা জানি না। আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীর প্রতি এত মহব্বত করত, নবীকে এত ভালোবাসতো। আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছিলেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন তিনি যখন কলেমা পড়লেন, খবর পৌঁছে গেল আব্দুল্লাহর বাড়িতে, কিন্তু আব্দুল্লাহর পিতা দুনিয়াতে বেঁচে নাই। চাচার কাছে তিনি মানুষ হয়েছে। অপর একটা পাশের ঘরে মা থাকে, পাশের আর একটা ঘরে তার চাচা থাকে। চাচা তার দেখভালের দায়িত্ব বহন করতেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন যখন কলেমা পড়ে নিয়েছেন, আব্দুল্লাহ যুলবাজাদাইনের চাচার কাছে খবর পৌঁছে গেল, আব্দুল্লাহ চাচা, আপনার ভাতিজা কলেমা পড়ে
পড়ে নিয়েছে মুহাম্মাদের হাতে, যে মুহাম্মাদের আজীবন আপনারা বিরোধিতা করেছেন, সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন বাড়িতে গেলেন, তার চাচা তাকে ডেকে বললেন, আব্দুল্লাহ আমার কাছে চলে এসো। আব্দুল্লাহ দেরি না করে তার চাচার কাছে চলে গেলেন, আর চাচা ডেকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, আব্দুল্লাহ তুমি কি ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছো? আব্দুল্লাহ বললেন, চাচা আমি শুধু কলেমা পড়েছি তাই নয় গো, আপনি যদি আমারে বলেন, আপনি যদি আমারে মুখস্থ বলতে বলেন, আমি ওই মুহাম্মাদের কলেমাটাও মুখস্থ বলে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা আপনি যদি বলেন আমি কলেমাটা মুখস্থ বলে দিতে পারি। চাচা বলছে, আব্দুল্লাহ হয়তো কলেমা ছাড়তে হবে, নইলে এই ভিটে বাড়ি পরিত্যাগ করতে হবে। কোনটা করবে বেছে নাও। আসলে তারা তো ছিল কট্টরপন্থী, রাসূলের চরম বিরোধিতা করত। দুটো অপশন, হয় তুমি মুহাম্মাদের কলেমা ছাড়ো, নইলে আমার ভিটে বাড়ি তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ জুলবাজাইন চাচাকে ডেকে বললেন, চাচা আমি আপনার ভিটে বাড়ি পরিত্যাগ করব, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, এমনকি আমি আমার জীবনটাও বিসর্জন দিতে রাজি আছি চাচা, কিন্তু আপনি মনে রেখে দিন, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন যত সময় পর্যন্ত আমার ভিতরে, আমার শরীরের ভিতরে জান থাকবে, তত সময় পর্যন্ত আমি মুহাম্মাদের দামান ছেড়ে দেব না। আব্দুল্লাহ জুলবাজাদাইনের চাচা দেরি করলেন না, আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ যাও, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, এই বাড়িতে তোমার বিন্দু মাত্র থাকা যাবে না, বেরিয়ে যাও, আজ থেকে তোমার অধিকার কিছু নেই এখানে। আব্দুল্লাহ দেরি করলেন না, চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে রাসূলুল্লাহ দরবারের দিকে ছুটতে শুরু করলেন। চাচা পিছন দিক দিয়ে আবার ডাকলেন, আব্দুল্লাহ আবার একবার চান্স দিলাম, সুযোগ দিলাম, দেখো ফিরে আসো কিনা। আব্দুল্লাহ হাত সামনে দিয়ে বললেন, চাচা না, আমার অন্তরে যেটাই গেঁথে নিয়েছি আমি আমার নিয়তটা পরিত্যাগ করতে পারবো না। চাচা আমার জীবন চলে যাবে, নবীর মহব্বত ছাড়বো না। আব্দুল্লাহ চাচা এবার ডেকে বললেন, আব্দুল্লাহ তোমার গায়ে যে পোশাকটা রয়েছে, এই পোশাকটা খুলে দিয়ে যাও, এই পোশাকটা আমার টাকায় কেনা, এটা তোমার নেওয়া চলবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের গায়ের পোশাকটা খুলে চাচার হাতে তুলে দিলেন। চাচা তোমার টাকার পোশাক তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আমার কাছে আরো কোনো দাবি আছে কিনা? চাচা বললেন, আব্দুল্লাহ তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, পরনে যে কাপড়টা রয়েছে, এই কাপড়টাও আমার কেনা, এটাও তোমার দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ দেরি করলেন না, নিজের পরনের কাপড়টা খুলে দিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন উলঙ্গ হয়ে গেলেন, কাঁদতে 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 বিদায় বেলা মায়ের সঙ্গে গেলেন সাক্ষাৎ করতে। মায়ের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে ঘরের দরওয়াজায় টোকা দেয় আর মা মা বলে ডাকতে থাকে, মা আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন আপনার ঘরের সামনে উপস্থিত। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মা ভিতর থেকে যেই না আওয়াজ দিলেন, আব্দুল্লাহ ডেকে বললেন, মা নিজের চোখটাকে আবৃত করে আসবে, আমার গায়ে কোনো কাপড় নেই মা, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি বলে, মুহাম্মাদের দামান ধরেছি বলে আমার চাচা আমাকে বিতাড়িত করে দিয়েছে, আমার গায়ের পোশাক খুলে নিয়েছে মা, তাতেও আমার চাচা ক্ষান্ত হয়নি, আমার পরনের কাপড়টাও আমার চাচা খুলে নিয়েছে মা, বিদায় বেলা আপনার সঙ্গে শেষ দেখা করতে এলাম মা, আপনার দর্শন আমি একটু পেতে চাই। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মা কি করলেন, চোখটাকে আবৃত করে হাতে একটা পাতলা কাপড়, ফিনফিনে কাপড় নিয়ে দরওয়াজা খুলে আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে তুলে দিলেন। আব্দুল্লাহ দেরি না করে ওই পরনের কাপড়টা তিনি পরে নিলেন আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আব্দুল্লাহ আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি বলে আমার চাচা আমাকে তার বাড়ি থেকে বিতাড়িত করেছে। আমার মায়ের কাছে ঠাঁই পেলাম না, আমার জমি জায়গা সময় সম্পত্তি কিছুই আমি পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আমার জীবনটা কুরবান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাকি জীবনটাও আমি আপনার সান্নিধ্যে কাটাতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এরকম ত্যাগ করতে পারবো? আমরা বোধ জন্যই বাপ মা ত্যাগ করতে পারবো, বুঝতে পারেননি? ও জায়গাটা আমাদের ক্লিয়ার, কিন্তু ভালো কাজের জন্য এরকম জায়গা পরিত্যাগ করা সম্ভব? সম্ভব না। ভাইরা আমার, আমরা জলসা শুনি, জলসা শুনি, আজকে শুনলাম, কাল ও কান দিয়ে বার করে দিলাম। লাভ আপনাদের হবে না, লাভ আমাদের হবে, বুঝতে পারেননি? আজকে ওয়াজ করবো, কাল ভুলে যাবেন, পরের বছর এসে যদি এই ওয়াজ করি আপনার কিন্তু বুঝতে পারবেন না। আর হুজুররা তো ঘুরিয়ে ফিরিয়ে যদি একবার ধরি, এই একই ওয়াজ প্রথম থেকে এই পর্যন্ত যা করেছি যদি একটু ঘুরিয়ে বলি, ধরা খুব মুশকিল, বলো, বুঝতে পারেননি? তো ব্রেনে গেঁথে নিতে হবে। এই নবী মানবার জন্য দলিলের প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যেতেন, এক এক সাহাবীর কাছে এক একটা সরঞ্জামের দাবি করতেন। যুদ্ধে যেতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, তো এক একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দেব, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দেব, আমি এত টাকা দেব, আমি এত দিরহাম দেব, এক একজন এক একটা জিনিস দিয়ে সহযোগিতা করতেন। আব্দুল্লাহ যুলবাজাদাইনকে ডেকে বলছে, আব্দুল্লাহ ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবার কাছে চাইলেন, আমি আব্দুল্লাহ আমার কাছে একটু চাইলেন না? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ তোমার কাছে তো এই পরনের কাপড় ছাড়া তো আর কিছু নেই, আর আমি নবী তোমার জন্য তেমন কিছু করতে পারিনি, আমিও তেমন ভাবে স্বচ্ছ নয় যে তোমার জন্য কিছু করব, আমিও কিছু করতে পারিনি, তো ওই জন্য তোমার কাছে আমি চাইনি। আব্দুল্লাহ বললেন, তবুও যুদ্ধের ময়দানে আমি যাব। বলে না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাপ মা আত্মীয় স্বজন ত্যাগ করে এসেছো। আব্দুল্লাহ যুলবাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য যদি কিছু না করতে পারি, অন্তত ইসলামের জন্য, নবীর জন্য, কলেমার জন্য আমি আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যে শহীদ হতে চাই। জোরে বলুন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী মানবার জন্য দলিল লাগে, জোরে বলেন, একটু তাকবীর দেন না। আর এই তাকবীর ভোল্টেজ হচ্ছে না। কথাই বলে, আমারে যদি কেউ বোঝাতে পারতো তো আমার সেজে বউটা তারে দিয়ে দিতাম। তো সেজে বউ নেই তো উপকারে, একটু সবাই মিলে মিলেমিশে দেন না। আমি আপনাদের বলছিলাম আমি হার্টের পেশেন্ট, হয়তো অনেকে মনে করে হুজুরের স্টেজে উঠে বলতে এরকম বলে। আমার অলি ভাই জানেন, আমার ভেলোর থেকে এমনি গলা অপারেশন করা, 22টা সেলাই আছে গলায়, আবার এখন দিনে 2বার 3বার করে ইনহেলার টানতে হয়। দোয়া করেন আল্লাহ যেন আমার শরীরটাকে সুস্থ করে দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে আওয়াজ দেন না, নারাই তাকবীর। এখন আমি যদি চেল্লাতে পারি, আপনারা দিতে সমস্যা কোথায়? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত চেল্লায় যদি কিছু হয়ে যায়, আবার মাঝে মাঝে মনে হয় নবিয়ানা স্টেজে যদি মউত হয়, এটাও একটা ভাগ্যের ব্যাপার। একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। নূরে মুহাম্মদ রাসূল আরবি শাফাতের কান্ডার, জিবরাইল চুমে যার দরবার। একটু জোরে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি শাফাতের কান্ডার, জিবরাইল চুমে যার দরবার। যে নবীর কদম চুমিলে দুনিয়ার হয় মেরাজ, সেই রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। যে নবীর কদম চুমিলে দুনিয়ার হয় মেরাজ, সেই রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। নূরে মুহাম্মদ রাসূল আরবি শাফাতের কান্ডার, জিবরাইল চুমে যার দরবার। নারে তাকবীর। ভাইরা আমার,
আমরা সমালোচনায় জড়াবো না। কি বলেছিলাম? সমালোচনায় জড়াবো না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যদি একটু পারি পিছনে যা কাজা হয়েছে টন্ডি কাজা পড়বো। আবার কি অনেক মানুষ আছে তাহাজ্জুদ নামাজ পড়েন, পড়বেন, চেষ্টা করবেন, মাসে একদিন পড়ুন, 15 দিন অন্তর একদিন পড়ুন। আপনি আপনার নিজের কাজ গুছিয়ে নিন। দেখেন না অনেক সময় কোন জায়গায় ঝগড়া হলে সেখানে তৃতীয় পক্ষ যদি ঝামেলা মেটাতে যায়, অনেক সময় সেও জড়িয়ে পড়ে। হয় না? হয় না? পিছন দিয়ে একজন মারলো, এগিয়ে থাকাতে ঘাড়ে এমন কিল লেগেছে 3 দিন আর ঘাড় ঘুরতে পারে না। হয় না? হয় না? এজন্য আমরা সমালোচনায় জড়াবো না। যাদের সমস্যা তারা নিশ্চিত মিটিয়ে নেবেন। আমি বলছিলাম নবী মানার জন্য দলিল লাগে না। নবীকে যারা ভালোবেসেছিলেন তাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে, ফলো করতে হবে। যারা নবীকে কবরে মৃত বলে, মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, আমার রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত মনে করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, যারা আল্লাহর রাস্তায় মরে যায় বা শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ মৃত মনে করতে নিষেধ করেছেন, বারণ করেছেন। আপনারা বলবেন এই শহীদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? নিশ্চিত নবীদের মর্যাদা বেশি। শহীদেরা যদি কবরে না মরে, নবীরা মরে বলে মনে হয়? কম গাজা না খালি আর এরকম কথা মুখ দিয়ে বার হয় না। ভাই, নবী আমাদের জন্য নিয়ামত। আমরা কি নবী পেয়েছি সে হাসরের মাঠ ছাড়া পাওয়া যাবে না। ওই দিন তো কেউ কারো চিনতে পারবো না। বুঝতে পারেননি? অলি ভাই এসে বলবে, সাউদ্দিন ভাই আমাদের কাছে জলসায় গেছিলেন, আমার তো দিক লাইন ঘাট খুব খারাপ, কি করা যাবে? কোন লাইন আছে? হ্যাঁ, আমি যদি আমার ওস্তাদ যিনি তার কাছে কান্নাকাটি করে, কোন লাইন হবে? হ্যাঁ, ওই দিন বোঝা যাবে আমরা কে কতটা নবীকে ভালোবাসতাম, নবীর প্রতি মোহাব্বত আমাদের ছিল, সেই দিন বোঝা যাবে। যে মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করবে বলে মহান আল্লাহ বললেন মুসা দিদার হবে, তবে সামনাসামনি না, 70,000 পর্দা, আর একটা একটা পর্দার পরিধি মোটা পুরু, 70,000 বছরের রাস্তা। মুসা নবী এমন ভাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আর আমার নবীকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে ডেকে নিয়ে এসো। জোরে বলুন না, একটু জোরে বলেন না। এই নবীকে নিয়ে সমালোচনা। আল্লাহু আকবার। একেবারে শেষের পথে, আর বেশি দূর যাব না, নাকি শেষ করে দেবো? আপনারা বললে শেষ করবো, সমস্যা নেই। একটু জোর করে বলেন, অনেকে কথা গালে গালে রাখে, বলে আমি একটু বলো মনে করছিলাম, তা যদি শ্রোতারা কিছু বলতো ওই জন্য বলিনি। এরকম হয়, অসুবিধা হলে বলবেন, তবে তাই বলে যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়। চলুন 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 চলুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমাদের জন্য নিয়ামত স্বরূপ ছিলেন। কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে সকল উম্মত উম্মতানিরা নবী আদম আলাইহিস সালামের কাছে ছুটে ছুটে যাবে, এ নবী আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, শাফাআত করুন। নবী আদম আলাইহিস সালাম বললেন, পারবো না আমি সুপারিশ করতে, আমি আল্লাহ পাকের বিনা হুকুমে গন্ধম নামীয় ফল আমি ভক্ষণ করেছিলাম, খেয়েছিলাম, আমি পারবো না সুপারিশ করতে। যাও যাও, চলে যাও, চলে যাও, ইযহাব ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, চলে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসা হবে, ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন। যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে, নূহ নবী বলবেন, আমার কওমবাসীকে আমি কলেমা পড়িয়ে নিয়েছিলাম, কলেমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার সন্তান কেনানকে আমি কলেমা পড়াতে পারিনি, দাওয়াত দিতে পারিনি। মহান আল্লাহ আমি নূহ আমার জন্য কি বিচার করবে জানি না। যাও তোমরা চলে যাও, ইযহাব ইলা ইয়াকুব আলাইহিস সালাম, একের পর এক নবীদের কাছে পাঠানো হবে। শেষমেশ নবী ঈসা আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। ঈসা নবী বলবেন, এই উম্মত
উম্মতানিরা, এই কিয়ামতের ময়দানের মানুষেরা শুনে রেখে দাও, আমি নবী ঈসা তোমাদের জন্য কি সুপারিশ করব। আমি যখন দুনিয়াতে ছিলাম সকল মানুষ আমারে যারো সন্তান বলে গালাগালি করত। আমি ছিলাম বিনা বাপে পয়দা ঈসা। মহান আল্লাহ আমার জন্য কি বিচার করবে জানি না। যাও তোমরা চলে যাও, কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশের কান্ডারি যিনি হবেন, যিনি হলেন तमाम নবীদিগের সরদার, যিনি হবেন तमाम নবীদিগের লিডার, ইযহাব ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যাও, তোমাদের জন্য সুপারিশ যদি কেউ করে আর আল্লাহর দরবারে কারো সুপারিশ যদি গ্রান্টেড হয়ে থাকে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। অন্যান্য নবীরা কেঁদেছিলেন, আল্লাহ আমাদের যদি নবী না করে শেষ নবীর উম্মত করে পাঠাতেন আমরা বড় ভাগ্যবান হতাম। আর আমরা ভাগ্যবান হইও আল্লাহু আকবার। না চা খাতে গেলে আবার সময় লস হলে পয়সা কম দেবে। হ্যাঁ, হুজুর যদি দরুদ শরীফ ঘন ঘন পড়ে গেছে পয়সায় মাইনাস হবে। আর কিছু মনে করবেন না, আমি একটু আনন্দ প্রিয় তো। এখন কমিটি হয়েছে কি জানেন, আপনাদের কথা বলছি না, বিভিন্ন জায়গায় যায় দেখেছি হুজুরদের চাকা দেখে, মানে গাড়ির চাকা দেখে পয়সা দেয়। 2 চাকা হলে একরকম পয়সা, 4 চাকা হলে মনে মনে ভাবি লরি নিয়ে আসবো, কিন্তু ভেতরের রাস্তাগুলো ঢোকাবো কি করে, বুঝতে পারেননি? 18 চাকা ঢুকিয়ে দিতে যায় হবে। চলুন একদম শেষের দিকে, বেশি আলোচনায় যাব না, একটু আলোচনা করব, বিদায় নেব। এই নবী আমাদের জন্য নিয়ামত। এই নবী সম্পর্কে যদি কেউ বিদ্রূপ মন্তব্য করে আপনারা মেনে নেবেন না নেবেন না? জোরে বলেন না কেন? আবার তো আজমিরের বুকে শিবলিঙ্গ খুঁজতেছে, শোনেননি? আজমিরে শিবলিঙ্গ খুঁজছে। আদিনা মসজিদ থেকে আদিনা, কথা বলেন না কেন, মন্দির। আবার এটা দেখছিলাম যে মক্কা শরীফের উপরে আমার ফোনে আছে, আমি পড়িনি, যাই হোক আজকে আমি ফেসবুকে পেলাম। তো যাই হোক, আসলে আমার একটা প্রভাব ছিল, মানুষটা মারা গেছেন, তিনি আমাকে একদিন একটা মানে ধরেছিলেন, বলে একটা মানে ধরবো বলবি, তাহলে কি মানে, তাহলে এমন একটা মানে তুই জলসায় যেও বলতে পারবি, আমি মানের কথা বলে শ্রোতা মারবে না, না এটা শিক্ষণীয় মানে। বিষয়টা কি, তুমি আমাকে বললেন বাড়তে বাড়তে বাড়ে, কি বললাম, বাড়তে বাড়তে বাড়ে, কমতে কমতে কমে, বাড়েও না কমেও না সেও বা আবার কি। অনেক মুরব্বী আছে হয়তো জানেন বিষয়টা। বাড়তে বাড়তে বাড়ে, কি বাড়ে? মানুষের আশা বাড়ে। কি বাড়ে? আশা। আগে রেশনে মাল তুলতে গেলে 2 টাকা করে লাগতো না? হ্যাঁ, মানুষ বলতে 2 টাকাটা না নে, যদি ফ্রি দেয় তাও তো হয়। হলো কি, ফ্রি রেশন। এত দূর হেঁটে যেতে ভালো লাগে, এতটা চাল, এত বিরাট সমস্যা। যদি একটু বাড়ি দিয়ে যেত সুবিধা হতো। এখন হয়েছে কি, দুয়ারে সরকার। আমাদের ঘরের বউগুলোর, সব বউ না, কিছু কিছু বউ এমন প্যারালাইসিস, মানে রেশনের লোকেরা এসে বাড়ি এসে দুটো রান্না করে দেয়ালি ভালো হয়। এটা কি আশা? আজ আমার 2 চাকা আছে, কাল আমি 4 চাকা নেবো। উত্তরপাড়ার মসজিদে এসি লাগিয়েছে, শ্বেত পাথর লাগিয়েছে, আমরা এসি লাগাবো। এটা কি আশা? কমতে কমতে কমে, কি কমে? মানুষের আয়ু কমে যায়। আল্লাহ পাক যদি আমার বয়স নির্ধারণ করেন 50 বছর, এখন আমার 31, তার মানে বাঁচবো কত বছর? আর 19 বছর। আমার যখন 32-এ পড়বে কত বছর বাঁচবো? 18। মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে? আর বাড়েও না কমেও না সেও বাবার কি, অন্যান্য নামাজ বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ। এতে কিছু বোঝা আছে বলে মনে হয়?
আমার বাপটা মারা গেছেন, আল্লাহ তার জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আপনার এটা পশ্চিম ঢালিপাড়া, পশ্চিম ঢালিপাড়া এই জায়গায় মানে আমি প্রথম না অলিভার বাড়ি একবার এসেছিলাম। যাই হোক, গজল আর শুনবেন, আর কিন্তু গজল বলবো না। কোন গজলটা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, এই গজলটা আমার পুরো মুখস্থ নেই, কিন্তু তাও 2 লাইন বলবো, ঠিক আছে? 2 লাইন বলবো, সমস্যা নেই। আমার এমনি অন্যান্য গজল লেখা আছে। শিল্পী মতিউরের নাম শুনেছেন তো অনেকে? হ্যাঁ, মতিউর ভাই একটা গজল গায়ে দেখেছেন, এ যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না, হিল তোলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, শুনেছেন তো? এই গজলটাই অধমের লেখা। আর একটা গজল শুনেছেন, জান্নাত খুঁজে পাবি কোথায় বল, ওটাও মতিউর ভাই গায়। আর একটা আছে, ধ্বংস হবে এই পৃথিবী, কারো কথা শুনবে না। আমি যখন ভেলোরে ভর্তি ছিলাম, ডাক্তার বলেছিল হয়তো আর হবে না, তো ভেবেছিলাম গজলগুলো কাকে দিয়ে যাব, তো মতিউর ভাইকে দিয়ে গেছিলাম। যাই হোক, তো আমার নিজের লেখা গজল ছাড়া অন্যান্য গজল খুব কম মুখস্থ করা হয়, তো লিখে যখন দেশে 2 লাইন, নবীর রওজা শরীফ 1 লাইন, নিচে লিখে গজল, আমি 2 লাইনই বলবো, অন্তত তার মনের আশাটা পূরণ হোক। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভোল্টেজ জোর হচ্ছে না কিন্তু, জোরে দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারে তাকবীর, নারে তাকবীর। বক্তাগণ, শ্রোতাগণ, কমিটি বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের কাছে গজল শোনাবো, তো যদি ভোল্টেজ যদি এরকম ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ গজল শোনাবো। নবীর শানে গজল গেয়ে তো শেষ করা যায় না। চলুন আমরা একটা ভালো গজল, আচ্ছা এই গজলে কপিরাইট আছে, সমস্যা হবে কি 1-2 লাইনে? যদি হয় তাহলে সাউন্ড একটু অফ করে দাও। চ্যানেল ভাইরা আছেন, শুধু সাউন্ড অফ করে দেন। লাইভ চলুক, লাইভ চলছে তোমার, লাইভ চলছে, শুধু সাউন্ড অফ করে রেখে দাও 1-2 মিনিট। চ্যানেল ভাইদের বলে দিতে হয়, ফট করে কপিরাইট মেরে দিলে আমার জন্য চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? চলুন একটু তাকবীর দেন, নারে তাকবীর, না। নবীকে ভালো বাসতে হবে। আপনারা নিশ্চিত নাম শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমাইয়ার বাড়িতে দাসত্ব করতেন এবং বিশ্ব নবীর এই কলেমা প্রচার তার মুখে ছিল, পাশাপাশি আল্লাহ পাকের জপ জিকির তার কলবে ছিল, জবানে ছিল বলে উমাইয়া তার উপরে বিরাট পরিমাণে অত্যাচার করত। সে অত্যাচারের কোনো সীমা ছিল না। মানে একটা সৎ মা সন্তানের উপর এত অত্যাচার করে না। আসলে তারা তো ছিল ঘোর বিরোধী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত্যাচার, এই নিপীড়ন বেলাল সহ্য করতে পারতেন না। তারপরেও হযরত বেলাল জবান থেকে আল্লাহ আল্লাহর নাম কখনো ভুলে যেতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রাণ প্রিয় সাহাবী হাবশী দেশের ওই কালো চামড়ার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে আর নবী মুহাম্মাদের কলেমা তিনি জপ করতে থাকে। আল্লাহ আল্লাহ নামে জপ জিকির বেলাল করতে থাকে। উমাইয়া সহ্য করতে পারেন না গো। বেলালকে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে, বেলাল আমার বাড়িতে যদি তুমি থাকো এই কলেমার প্রচার প্রসার করা তোমার বন্ধ লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মনিব আমার জীবন বিলীন হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, তবু আমি বেলাল আমার জবান থেকে আল্লাহ আল্লাহ নাম আমি বন্ধ করব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালকে দেখতে পাওয়া যেত মাঝে মাঝে উমাইয়ার লোকজন বেলালকে নিয়ে মরুভূমি তপ্ত বোতালুতে নিয়ে যাওয়া হতো, আর বেলালের গায়ের জামা কাপড় খুলে দিয়ে খালি গায়ে বেলালকে
শুইয়ে দেওয়া হতো গরম বালুর উপরে বাবা। ওই গরম বালু, টক গরম বালু তাপ বেলালের পিঠের দিকে যখন লাগতো, বেলালের পিঠে চামড়া পড়ে যেত। আবার কখনো কখনো দেখতে পাওয়া যেত বেলালকে ওই মরুভূমির বালুতে শুইয়ে দিয়ে বেলালের বুকের উপরে বড় বা ভারী ধরনের কোন পাথর অথবা কোন ভারী মানুষকে বসিয়ে দেওয়া হতো, যাতে বেলাল ওই গরমে তাপে যন্ত্রণা সহ্য না করতে পেরে যাতে উঠে না আসতে পারে, তার উপরে পাথর পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো। তবু বেলালের জবান বন্ধ হতো না গো। মাঝে মাঝে দেখতে পাওয়া যেত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে গরম তপ্ত বালু ঢুকিয়ে দেওয়া হতো বাবা। বেলালের গালের ভিতরে বালু ঢুকিয়ে দেওয়ার পরেও বেলালের জবান বন্ধ করা যেত বাবা, কিন্তু বেলালের কল্প থেকে অন্তর থেকে আল্লাহ আল্লাহ নামে জিকির ভেসে আসতো। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা এই কষ্ট সহ্য করতে পারলেন না, নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলাল এত কষ্ট পায়, আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বেলালকে আজাদ করলে কেমন হয়? 40,000 দিনার দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে আনা হলো আপনার উমাইয়ার কাছ থেকে। সাহাবীরা বেলালকে নিয়ে আসলেন, বেলালকে নিয়ে যাওয়া হলো নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ আমরা বেলালকে উমাইয়ার কাছ থেকে নিয়ে এসেছি, আজাদ করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমরা বেলালকে এখন কি করব, আমরা কি দায়িত্ব দেব বেলালের উপরে? আল্লাহ পাকের নবী বললেন, সাহাবীরা আমার বেলালের উপরে এত অত্যাচার করেছে, এত নিপীড়ন, এত স্টিম রুলার চালানো হয়েছে, এই সাহাবীরা মনে রেখে দাও আমার বেলালের উপরে কোনো কাজ দেওয়া হবে না, আমার বেলালের উপরে কোনো ভারী দায়িত্ব অর্পণ করা হবে না। এই সাহাবীরা যাও, চলে যাও, আমার বেলালকে নিয়ে তোমরা দেরি করো না, আমার বেলালকে নিয়ে তোমরা মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজল কটা বাজে? ওই 5 মিনিট বাজে, তার মানে আর 4 মিনিট আছে। একটা যদি শেষ করি তাহলে সালাম কিয়াম হবে কখন? ও ভাই হবে না, বন্ধ করবো। আমি মালদা পর্যন্ত বাইক চালিয়ে যাওয়া লোক, সমস্যা নেই, আপনারা চাঙ্গা থাকলে আমি চাঙ্গা, কিন্তু মজলিসের একটা শৃঙ্খলা থাকে, কমিটির একটা ব্যাপার থাকে। আপনাদের আর কষ্ট দেব না, আপনাদের আর কষ্ট দেব না। অনেক আলাপ আলোচনা আপনাদের কাছে করেছি, অনেক আলাপ আলোচনা করেছি, তার মধ্য দিয়ে কমিটির নিবেদনে কিছু গজলও আপনাদের কাছে বলেছি। যতটুকু বলেছি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কেউই যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ আমাদের নসিবে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সন্ধ্যার পর থেকে অনেক ওয়াইজিনের বক্তব্য, ওয়াজ আমরা শুনেছি, খুব মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করেছেন। আমিও ঘরে বসে বসে কিছু শুনছিলাম। আসুন সেই আমিনার লাল, আরবের দুলাল, মক্কার বাতি, মদিনার জ্যোতি, অসহায়ের সাথী, ব্যথিত দিগের ব্যথী, নবীদের কান্ডার, রাসূলের সরদার, পেয়ারা হাবিবের দরবারে একটু সালামের তোহফা